অথবা আপনি এখান থেকে টেক্সট আউটলাইনে যাবেন, টেক্সট আউটলাইনে যা বা টেক্সট এফেক্টে যান, টেক্সট এফেক্ট থেকে এখান থেকে রিফ্লেকশনে যান, রিফ্লেকশন থেকে এখান থেকে আপনি যে কোনো ধরনের একটা রিফ্লেকশন চাইলে দিয়ে দিতে পারবেন। এখান থেকে দেখি কোনো একটা রিফ্লেকশন দিতে পারেন, বা হচ্ছে রিফ্লেকশন না দিলেও এখান থেকে আপনি তাহলে দেখি আমাদের শেপ এফেক্টে যাই, শেপ এফেক্ট থেকে কোনো রিফ্লেকশন দিলে সেটা কেমন হয় সেটা আমরা একটু দেখে নিই। ওকে, আমরা এখান থেকে এমন একটা দিলাম আর কি, আপনারা এখান থেকে যাচাই বাছাই করে যেটা বেশি ভালো লাগবে এরকম একটা রিফ্লেকশন কিন্তু দিতে পারবেন। এটাকে চাইলে একটু বড় করে দিতে পারেন। ওকে, এখন আমাদের হচ্ছে এখান থেকে তারপরে যে কাজগুলা আমাদের এক্সেল আমাদের পাওয়ার পয়েন্টের মূল যে জিনিসগুলো আমরা করতে পারি, আমরা এখান থেকে ট্রানজিশন এবং অ্যানিমেশন সেট করতে পারি। অর্থাৎ এই যে ওয়েলকাম লেখাটা, এটার মধ্যে যদি আপনি ট্রানজিশনে যান, ট্রানজিশন থেকে এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে যে আপনার এই লেখাটা কিভাবে শো করবে। আপনি এইভাবে দিলে এখানে, এভাবে দিলে এটা এইভাবে আসবে, এইভাবে দিলে এটা এইভাবে আসবে। তো আমি এখান থেকে এই যে পুশ যেই ওয়েলকামটা, এটাকে এখান থেকে এইভাবেই করে দিলাম। এবং এটার মধ্যে চাইলে আমরা একটা অ্যানিমেশন সেট করতে পারবো। তো অ্যানিমেশন সেট করার জন্য আমরা প্রতিটা লাইন কিন্তু আলাদা আলাদা ভাবে করতে হবে। আমি এটাকে সেট করলাম এবং এখান থেকে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে দেখেন আপনার কোন লেখাটা কিভাবে আসবে সেটা কিন্তু এখান থেকে দেখাবে। এখান থেকে ফ্লাইন দিলে এই লেখাটা কিন্তু এখান থেকে ফ্লাইন হয়ে, এই ওয়েলকাম লেখাটা ফ্লাইন হয়ে কিন্তু আসবে। এখন এখান থেকে যদি আপনি এফেক্ট অপশনে যান, এফেক্ট অপশনে যায় যদি আপনি এটাকে হচ্ছে দেন যে ফ্রম বটম লেফট, অর্থাৎ এটা বামের কোণা থেকে আসবে না ফ্রম টপ লেফট, অর্থাৎ উপরের বাম দিক থেকে আসবে। তো আমি যদি এটাকে ফ্রম টপ লেফট দিই, এটা কিন্তু এখান এইভাবে আসবে। তারপরে এখান থেকে যদি আমরা আরেকটু জিনিস সেট করে দিই, যে এখান থেকে দেখেন আমি যখন এই এই অ্যারো চিহ্নতে বা কোণায় ক্লিক করেছি, তখন দেখেন এটা ফ্লাইন হয়ে আসবে। থেকে আসবে? ফ্রম টপ লেফট থেকে আসবে। আচ্ছা, ফ্রম টপ লেফট থেকে আসবে, এটাকে যদি আমি 0 সেকেন্ডের জায়গায় এটাকে আমি 0.04 বা 0.5 করে দিই, এখান থেকে 0.5 করে দিই, দেন হচ্ছে এটাকেও আমি 0.05 যদি করে দিই, তাহলে দেখেন 0.05 হয়ে গেল। এবং আপনি এখান থেকে কোনো সাউন্ড দিতে পারবেন। আমি এখান থেকে আপাতত কোনো সাউন্ড দিচ্ছি না। এবং এনিমেশন টেক্সট, এনিমেশন টেক্সটটা হচ্ছে বাই লেটার আকারে আসবে। এখন এটাকে যদি ওকে করে দেন, দেখেন এই লেখাটা কিন্তু এইভাবে আসবে। এবং এখন এটাকে সেট করেন, এটাকে সেট করে আপনি এটাকেও ফ্লাইন দেন। লাইন দেওয়ার পরে আপনি এখান থেকে এফেক্ট অপশনে যান, বা এফেক্ট অপশনে না গিয়ে এটাতে যান, এটাতে যায় এখন এটা ডিরেকশন দেন যে এটা ওইটা যেহেতু উপরের বাম দিক থেকে আসবে, তাহলে এটা নিচের ডান দিক থেকে আসবে। তাহলে আমরা এটা দিব ফ্রম বটম রাইট, এই যে ফ্রম বটম রাইট, ফ্রম বটম রাইট দিলাম। এবং হচ্ছে আমাদের এটাকেও আমরা 0.5 করে দিব, বা 0.5 করে দিলাম। এখানে সবগুলা 0.5 করে দিই, 0.5, হ্যাঁ 0.5 করে দিলাম এখান থেকে দেখেন। এবং হচ্ছে আমাদের অ্যানিমেশন টেক্সটটাকে আমরা দিব বাই লেটার, এবং হচ্ছে এটাকে ওকে দিব। তাহলে দেখেন আমাদের লেখাটা কিন্তু এইভাবে শো করবে। এখান থেকে আমাদের লেখাটা কিন্তু এখন এভাবে শো করবে। এখন যদি আপনি এটাকে একদম বড় করে দেন, তাহলে দেখেন আপনার এটা এইভাবে আসবে। তাহলে দেখেন এই যে আপনার এই লেখাগুলো কিন্তু এইভাবে শো করবে। অর্থাৎ এইভাবে আপনার কিন্তু প্রত্যেকটা পেজে আলাদা 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 ভাবে, আপনি যদি স্কাপে ক্লিক করেন তাহলে আপনি আবার আগের অবস্থানে ফিরে যেতে পারবেন। প্রত্যেকটা পেজে কিন্তু এইভাবে আপনার আলাদা আলাদা করে আপনার অ্যানিমেশন গুলো সেট করতে হবে। অর্থাৎ এখানের জন্য আপনি আলাদা অ্যানিমেশন সেট করবেন, যে এখানে আপনি লেখাটা কিভাবে দিবেন, পেড দিবেন নাকি ফ্লোট দিবেন, না স্প্লিট দিবেন। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে স্প্লিট দিতে পারবেন। তারপরে আবার এখান থেকে আপনি এফেক্ট অপশনে যেতে পারেন, অথবা হচ্ছে এফেক্ট অপশন থেকে যদি আপনি এইভাবে দেন লেখাগুলো এইভাবে আসবে। অথবা হরিজন্টাল আউটে দিলে লেখাগুলো এইভাবে যাবে। অথবা যদি ভার্টিক্যাল আউট দেন তাহলে লেখাগুলো এইভাবে আসবে। হ্যাঁ, আপনি চাইলে এইভাবে দিতে পারেন, অথবা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ভার্টিক্যাল আউট এটা ঠিক আছে দেয়া দেন। এবং এখান থেকে আপনি যদি বাই লেটার দেন, এবং হচ্ছে আপনার টাইমিংটাকে যদি আপনি এখান থেকে দেন যে 1 ক্লিকে এটা শো হবে নাকি এটা উইথ প্রিভিয়াস ই হবে। তা আমি যদি প্রথমটা দিয়ে এটা বুঝাই, আমি এটাকে ওকে করে দিলাম। এই যে আমার লেখাগুলো প্রত্যেকটা লেখা ওয়ার্ড ওয়ার্ড করে আসবে। আমি এইটাতে যাওয়ার পরে দেখেন এখান থেকে যখন আমি এগুলো সেট করছি, আমি টাইমিং এ যাব, টাইমিং এ গিয়ে এটাকে আমি দিব অন ক্লিক। মানে অন ক্লিক মানে এটা ক্লিক করলে এটা শুরু হয়ে যাবে। এবং ডেলেটা দিব আমরা হচ্ছে 1 সেকেন্ড, এবং ডিউরেশনটা 0.5 সেকেন্ড আছে। রিপিটটাকে আমরা হচ্ছে এখান থেকে
আনটিল নেক্সট ক্লিক, অর্থাৎ নেক্সট ক্লিক না হওয়া পর্যন্ত যদি এটাকে আমরা সেট করে দেই এবং ওকে করে দিই, তাহলে দেখেন এটা আমাদের কিভাবে আসবে, এই যে এইভাবে আসবে। এবং পরেরটাকে আমরা দিব যে উইথ প্রিভিয়াস। তাহলে এখন পরেরটাকে আমরা সেট করতেছি, দেখেন এটাকে আমরা সেট করতেছি, এই যে টাইমিং এ যাব, টাইমিং এ গিয়ে এটা অন ক্লিক না, এটা দিব আমরা শুরু হওয়ার আফটার প্রিভিয়াস, বা হচ্ছে উইথ প্রিভিয়াস। হ্যাঁ, শুরু হওয়ার সাথে সাথে এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনটা শুরু হবে। এবং ডিলেটাকে দিব আমরা 1 সেকেন্ড, এবং ডিউরেশনটাকে দিব আমরা হচ্ছে 1 সেকেন্ড, এবং হচ্ছে এটাকে হচ্ছে আমরা ওকে করে দিলাম। এখন যদি আমরা এটাকে শো করি, দেখেন আমাদের এই লেখাগুলো কিন্তু এইভাবে আসবে। এখন আমাদের লেখাগুলো এইভাবে আসবে, তাহলে দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে এই যে আমাদের স্লাইড শোতে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই স্লাইড শোটা এইভাবে হবে। তারপরে আপনি এন্টারে ক্লিক করেন, এন্টারে ক্লিক করলে দেখেন আপনার এই লেখাগুলো কিন্তু এইভাবে আসবে। ঠিক আছে, কারণ ওইটাকে আমি আনটিল ক্লিক পর্যন্ত সেট করে দিয়েছিলাম, এই জন্য এটা আসছে। এখন আপনি যেভাবে যেটা শো করবেন ঠিক ওইটাই ভাবে আসবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই লেখাগুলো এভাবে আসতেছে। আবার এগুলোর মধ্যে কিন্তু আপনি আলাদা আলাদা ভাবে কিন্তু আপনার স্লাইড গুলো এবং অ্যানিমেশন গুলো কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন। এখান থেকে আপনি ঠিক একইভাবে আপনার অ্যানিমেশন গুলো সেট করতে পারবেন। এখানে স্কাফে যদি ক্লিক করেন, তাহলে দেখেন আপনি স্কাফে ক্লিক করলে আপনি আপনার আগের অবস্থানে ফিরে যেতে পারবেন। তাহলে বন্ধুরা এইভাবে হচ্ছে আপনারা একটা স্লাইড শো কিন্তু এখান থেকে মেক করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা স্লাইড শোতে কিন্তু ইন্ডিভিজুয়ালি ভাবে হচ্ছে আপনার ট্রানজিশন এবং অ্যানিমেশন গুলো সেট করে পরবর্তীতে আপনি আপনার স্লাইড শোটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। তাহলে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, এবং একইভাবে আপনারা এই জিনিসগুলো, আমি আর সবগুলা দেখাচ্ছি না, তাহলে আমাদের টিউটোরিয়ালটা অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা আশা করি তাহলে এইভাবে প্রত্যেকে একটি করে স্লাইড শো মেক করতে পারবেন, এবং এভাবে মেক করে আপনারা নিজেরা সেটা বাসায় প্র্যাকটিস করবেন এবং কাজ করবেন। তো আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ। Recovery IT Limited. Your dream, our responsibility.